ক্ষমতা বা চেয়ার বা টাকা পয়সা অর্থ সম্পদ দিয়ে রাখি এই কারণে যেন ওদের পাপের মাত্রা পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো কোরআনের আয়াতের সাথে বাস্তবতা মিলিয়ে দেখছি অনেক কাফেরের জালেমের মানে পাপ পরিপূর্ণ হয়ে গেছে। কত মানুষের যে বরদোয়া তার উপরে, বাইরে এখন আমি যাচ্ছি, এখন টের পাচ্ছি যে মানুষ কি পরিমাণে ঘৃণা করে এই মানুষটাকে। আল্লাহ শেষের দিকে দিয়েছেন ওয়ালাহুম আযাবুম মুহিন, এদের জন্য অপমানজনক শাস্তি আমি আল্লাহ দুনিয়া আর আখিরাতে রেডি করে রাখি। তার বাস্তব প্রমাণ এই কালামানি। গত বর্ষদিন আমার মামলার হাজিরা ছিল, জজ সাহেব যতগুলো মামলা ছিল সব ঢিসমিস করে দিয়েছে, মামলার কোনো বিচার করা যায়। আমি মনে করলাম যে প্রশ্ন করে যে স্যার আপনার হাতে তো 3 বছর ছিল এই মামলাটা, তখন তো জামিন দিলেন না, এখন হঠাৎ করে কি এমন শক্তি আপনার ভেতরে ভর করেছে? সাদাকে সাদা কালোকে কালো বলার সময় এখন, কারণ কোন চাপ নেই। ছাত্র জনতার মাধ্যমে যে বিষয় আমরা পেয়েছি, আমরা এইরকমই একটা দেশ চাই যারা যে দায়িত্বে থাকবে যেন কোনো চাপে না থাকে। আপনারা জানেন সাবেক আইজি আব্দুল্লাহ মামুন এবং তার আগেরটা শহীদুল ইসলাম দুইজনে ধরা পড়ার পরে এখন 7 দিন আর 8 দিন করে রিমান্ডে আছে। এদের নির্দেশে নাকি এদেশের হাসানের উপরে ছাত্র ছাত্রীকে গুলি করে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে। রিমান্ডে এখন না আমাদের যে অবস্থা করেছিল, মাটির নিচে নিয়ে কালো কাপড় দিয়ে চোখ বেঁধে পেছনে হ্যান্ডকাপ দিয়ে ঝুলিয়ে ডান্ডা বেড়ি পায়ে দিয়ে দড়ি মাথায় টাঙিয়ে 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল। আমার মনে হয় এদেরকে আমার তো বিনা কারণে, আর এদের তো কারণ আছে। আবু সাইদ, মুগ্ধ, ইয়ামিন, আবু রায়হান সহ যত মানুষ হত্যা হয়েছে এবং এই কয়েকদিন আগে এসে ভ্যানের উপরে লাশ তোলা হচ্ছিল, সেই রকম ধরা হয়েছে। এদেরকে এখন আমাদের কাছে দেখাইতো এই দিন, এদের এই দিন যদি একটু দেখান এমনি সব স্বীকার করবো। সুতরাং যে মানুষগুলো জালেম ছিলেন, যারা জালেমের সহযোগী ছিলেন, জেনে বুঝে আপনি আর মুসলমান নেই, আপনি কাফের হয়েছেন, এটা তো আমরা বানালাম নাকি? কেউ যদি জালেম হয় আর কেউ যদি জেনে শুনে জালেমের সহযোগী হয়, তাকে সহযোগিতা করে, সাহায্য করে, যারা এগুলো করবে তারা নবীর উম্মত থেকে বের হয়ে যাবে। নবীর উম্মতের ভেতরে যদি না থাকে ও কি কথা বলেন? আমি মনে করলাম জিজ্ঞাসা করে যে স্যার আপনি এতদিন তো এই কাজ করলেন না, হঠাৎ করে আমার বিচার শেষ হওয়ার পরে যেহেতু আমার সব ঢিসমিস করে দিয়েছে আর কিচ্ছু নেই, একেবারে বেকসুর খালাস, তার মানে 3টা বছর পর্যন্ত আমাকে জেলে রাখা পুরোটা অন্যায়, আমার তো কোনো দোষ নেই। যাদেরকে বিনা কারণে এভাবে বছরের পর বছর জেলে রাখা হয়, যারা যদি নির্দোষ প্রমাণ হয় বিচারের পর, যারা বিচার দিয়েছিল মামলার আয়ু থেকে শুরু করে টপ টু বটম প্রত্যেককে ওইভাবে জেল খাটানো দরকার। ওনার যেমন হাত এখন খোলা, প্রত্যেক জায়গায় আমরা এরকম হাত খোলা পরিবেশ এবং বিভাগ চাই। কথা বলেন? কেউ জানে কথা বলতে পারে না, হুজুর আমার কিছু করার নেই, উপরের নির্দেশ। ছাত্র জনতায় বৈষম্য দূর করার জন্য এই জীবনটা দিয়ে গেল। আমি গত কয়েকদিন আগে শহীদ আবু সাইদের কবরের কাছে গিয়েছিলাম, আমার বাবার সাথে দেখা করি, আমার যা সামর্থ্য ছিল আমি টাকা পয়সা দিয়ে দোয়া করে এসেছি। একজন এরকম হাজারের উপরে এই দেশে এরকম ছাত্র ছাত্রী জীবন দিয়ে গেল, এদেরকে অনেকে শহীদ বলতে চাচ্ছেন না, আপনার কপাল খারাপ। কোরআনে কারীম জানিয়েছে ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। সূরা বাকারা 154 নম্বর আয়াত।
তাফসীরে ইবনে কাসিরের ভেতরে আছে আল্লাহ পাক বলেন, ওই মুখ দিয়ে কোনদিন এই কথা বলবি না। শুধু একজন নয়, তাকুলু বহু বচন দিয়েছেন। আল্লাহ বলেন কেউ এই কথা বলবি না যে যারা শাহাদাত বরণ করেছে ওরা মরে গেছে। মানুষ যদি মুখ দিয়ে কথা বলে, এজন্য আল্লাহ মুখের উপরে নোটিশ দিয়েছেন এ কথা কোনদিন এই পৃথিবীতে কেউ যেন না বলে। এ নির্দেশ কার? না হামজা বানিয়েছে? আল্লাহ নির্দেশ দিচ্ছে যারা শাহাদাত বরণ করে, যারা শহীদ হয় এদেরকে মৃত বলবেন না। বাল আহয়া, বরং তারা জীবিত। ওয়ালাকিন লা তাশউরুন, তোমরা তো টের পাও না। যশোর সাতক্ষীরাবাসী খুব খেয়াল করেন, মুখের পরে মানুষের যে আরেকটা জায়গা আছে, ধারণার জায়গা। করতে পারে যে লোকটা মনে হয় মরে গেছে, এই জন্য আল্লাহ ধারণার উপরে, মনের উপরে আল্লাহ নোটিশ করার তাফসীরে আছে। ব্যাখ্যা যত আছে ৮-৯ পৃষ্ঠা লেখা, সব বলতে গেলে সময় কভার হবে না, এজন্য আমি সামারাইজ করছি। মুখের উপরে আল্লাহ নোটিশ দেওয়ার পরে আল্লাহ অন্তরের উপরে নোটিশ দিয়েছেন যে ধারণা করবে না। যারা শাহাদাত বরণ করে আমার আগে যে ধারণা করা যাবে না। এই নির্দেশ কার? বাল আহয়া, বরং তারা জীবিত। শুধু জীবিত না, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, আমি আল্লাহর কাছে রিজিক পাচ্ছে। আমার এখানে অধিকাংশ মানুষ কথা জানে, এটা হাদিস, যে দেওয়াল চাপা পড়ে মরে গেলেও শহীদের মর্যাদা পায়। এই কথা বলছেন? পানিতে ডুবে মরলে শাহাদাতের মর্যাদা পায়। এই যে বন্যায় 18 জনের উপরে মারা গেল সব শহীদ, যদি ঈমান থাকে। আগুনে পুড়ে মরে গেলে শহীদের মর্যাদা পায়। পাহাড়ের উপর থেকে ঘুরে যদি কেউ পড়ে মারা যায় শাহাদাতের মর্যাদা পায়। জালেমের জুলুমের সামনে নিজের জীবনটা দিয়ে চলে গেল, শহীদ হবে না। আপনাকে কে বলেছে? আবার আরেকবার মরে দেখানো লাগবে যে দেখেন আমি শহীদ হলাম কিনা। সুতরাং এগুলো যারা করছেন আপনি থামবেন, কোনদিন কথা বলবেন না। এই বিশাল বৈষম্য দূর করার জন্য নিজের জীবন পর্যন্ত যে লোকটা দিয়ে গেল, আপনি কি মনে করেন শহীদ আবু সাঈদের জীবনের কোনো মায়া নেই? আপনি যেমন নিজের জীবনকে ভালোবাসেন, ছেলেটাও তো এরকম ভালোবাসতো। ওর বাবাকে আমি জিজ্ঞাসা করলাম ছেলে মেয়ে কয়টা? ছেলে বলছে 6টা। এটাই আমার ছোটবেলা থেকে প্রতিবাদ ছিল। প্রতিবাদ মানে কি? অন্যায় যেখানে প্রতিবাদ সেখানে, এর আরবি হচ্ছে জিহাদ। ছেলেটা ছোটবেলা থেকে জিহাদ 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 এইটার ভূমিকায় ছিল। আর জিহাদ করলে আল্লাহ তাদেরকে শাহাদাতের মর্যাদা দেয়। মহান আল্লাহ তার জীবনটা এত বেশি ভালোবেসেছে, সাধারণ ভাবে রোগের শোকে পড়ে মরণ দেয়নি, দিয়েছে একেবারে ময়দানে। মৃত্যু দেখে দেখে আল্লাহর কাছে যাচ্ছে। চারটা বলে তার বুকের ভেতরে যাদের নির্দেশে কাজ হয়েছিল, আহ্বান জানাচ্ছি যারা দায়িত্বে আছেন, একটাকে যেন ছাড়া না হয়। স্বাধীন করার জন্য 71 সালে যারা জীবন দিয়েছিল তাদেরকে যদি শহীদ বলতে পারে, এ পৃথিবীর সবচাইতে বড় স্বৈরাচারী ফেরাউনের পরে এই হাসিনা। বাস্তব প্রমাণের ঘর। মাটির নিচে যতদিন ছিলাম জানি না যে দুনিয়া বলে কিছু আছে কিনা। আমরা যারা নিয়েছিল রিমান্ডের নাম করে নিয়ে যেত, অথচ নিয়ে যেত মাটির নিচে। এত কঠিন অবস্থায় রেখেছিল, এত অসহায় হচ্ছিল মনে নিজেকে, আল্লাহ পৃথিবীতে তুমি ছাড়া মনে হয় কেউ নেই। কারণ আমি বিচ্ছিন্ন ছিলাম দুনিয়া থেকে। আমি তো তাও মাত্র 3 বছর, আর ব্যারিস্টার আরমান 8 বছর। কল্পনায় আনতে পারেন একজন মানুষকে মাটির নিচে যে ঘর এখন দেখা যাচ্ছে, এখানে 2 দিন 5 দিন 10 দিন না 8 বছর একটা মানুষ। এটা টুরিস্ট প্লেস হিসাবে
আমার মনে হয় যারা দায়িত্বে আছে অন্তর্বর্তীকালীন সরকারের, তাদের উচিত হবে এটা লিখে দেওয়া। তাম দুনিয়ার মানুষ সেটা আসবে, দেখবে আর বুঝবে যে বাংলাদেশে একটা জালেম ছিল। এর সাথে যারা জড়িত প্রত্যেকের ওইভাবে করে শাস্তি দেওয়া দরকার। অনেকে বলছে না মাফ করে দেন, না মাফ করার আপনি তো ওই জায়গায় পড়েননি। তাই কোরআনে কারীম জানিয়েছে ওয়াইনা আকাবতুম ফাআকিবু বিমিসলি মা আকাবতুম বি। তোমার উপর যতটুকু অত্যাচার করা হয় তুমি যদি প্রতিশোধ হিসাবে অতটুকু নাও তবে কোনো দোষ নেই। আমি নিরপরাধের বিচার করেছি, যেহেতু নিরপরাধ আমি প্রমাণ হয়ে গেছি গত পরশু দিন। কথা বলে দেখা গত পরশু দিন আমি তো প্রমাণ হয়ে গেছি যে আমার কোনো দোষ নেই। এই জন্য তো আদালত বেকসুর খালাস দিয়েছে। যারা এর সাথে জড়িত তত্ত্ব গঠন, আমার কিন্তু কোন সাধারণ মানুষ মামলার বাদী ছিল না, মামলার বাদী ছিল হাসিনা। জেনে শুনে কাজ করেছে। আমার মতো একজন দুইজন না, হাজার হাজার আলেম আমার সাথে জেলখানায় সারা বাংলাদেশে। আমি গণনা পেয়েছিলাম আমার সাথে প্রায় 120 জনের উপরে ছিল, সারা দেশে মিলে কয়েক হাজার। জানা শোনার পরে যারা ভুল করে অবশ্যই তারা অপরাধী, আর অপরাধীর শাস্তি হবে মাস্ট বি। অপরাধগুলোর সাথে যারা জড়িত আছে, আমি নিজের কাছে তো ভুক্তভোগী, আমার তো বলছি আমি তো নিরপরাধ প্রমাণ হয়েছে দেশের আদালতে। যারা জড়িত মামলার আই ওই নিজাম থেকে শুরু করে প্রত্যেকের আমি এইরকম 3 বছর জেল চাই। আমার ধরার পরে আমার বাবার কাছ থেকে ওরা বিনা কারণে বলেছে 10 লাখ টাকা দেন, 50টা মামলা দেব। বাবা আমার গ্রাম্য মানুষ ভয়তে 8 লাখ দিয়ে। আমি গতকালকে আমার মামলার আগে ঘর দিয়েছিলাম, আগে ওরে আমি সার বলতাম, কানতে দেখে কান না কাটি করে বলছে সার কি করা লাগে, বলে কি করা লাগে মানে 8 লাখ টাকা ফেরত দে। কারণ এখন তো আমার কোনো দড়ি নেই, সব শেষ। শুধু আমার মামলা না, এদেশে যত মানুষকে বিনা কারণে আজ বন্দি ঘরে, আয়না ঘরে, জেলখানায় আটক রাখা হয়েছে, এদের সাথে যারা জড়িত কিছু তো প্রমাণ করতে আপনি পারবেন না। এদেশের 18 কোটি মানুষ যদি মাফ করে দেয় আপনাকে, কারণ আমার সামনে ব্যারিস্টার আরমানের স্ত্রী আপনাকে মাফ করবে না। আমার নাসমি কালকে লাইভ করেছেন সংবাদ সম্মেলনে, যা করেছেন তার সাথে পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে ফেলেছেন। এই জন্য আল্লাহ জালেমদের এত কঠিন এবং করুণ এবং ভয়ঙ্কর পরিণতি নিয়ে আসে। কালকে আদালত থেকে বের হওয়ার সময় দেখলাম হাজি সেলিম হাও মাও করে কাছে। আমি কিছু জানি না, কথা মুখ দিয়ে ভালো বের হয় না। নৌকা বলতে নৌকা বলে নৌকা বলতে পারে না। কি হলো বলেন তো? জালেমের যতগুলো হত্যা মামলা তার, একটার যদি রায় হয় হত্যা মামলাতে ফাঁসি হবে তার। অথচ বয়স এই বয়সে হচ্ছে চরিত্র এখন দেখা যাচ্ছে। আমার মনে হয় এটা মুখে আনতে আমার ঘৃণা করে। মানুষের নামে কি করি? এই যুবক মানুষের যদি একটু উল্টা পাল্টা করে তো মেনে নেওয়া যায়। 80 বছর বয়স, শরীর চলে না, আর কি করছে? ওর দৃশ্য থেকে শয়তান মাঝে মাঝে হাসে। আল্লাহ তুমি আমারে শয়তান বানিয়েছো। হাসি নামে কলঙ্ক, হাসি সেলিম কত টাকার মালিক ছিল শুধু আল্লাহ জানার, ও জানে, তাছাড়া কেউ জানে না। টোকাই থেকে পর্যন্ত বসে কি হলো আপনার শেষ বয়সটা একটু আল্লাহ বিল্লাহ করে দুনিয়া থেকে বিদায় নেবেন, সে অবস্থা এখন আপনার নেই। যদি মামলার রায় হয়ে যায় সারাটা জীবন এখন ফাঁসির কন্ডেম সেলে ঢুকে ঢুকে মরা লাগবে। ফাঁসির কন্ডেম সেলেতে খাবারটা দেয় আমি দেখেছি 3 বছর। আমি সাধারণ মামলার আসামি, অথচ আমার 3টা বছর হয়ে গেছে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে, যোগাযোগ বিচ্ছিন্ন।
এত বড় অফিসার শুধু আমি না, মাওলানা মামুনুল হক থেকে শুরু করে যতগুলো আলেম আমরা ছিলাম প্রত্যেকের সাথে, বিশেষ করে আমাদের এই দুইজনের সাথে বেশি। আমাদের এক জায়গায় যেতে দেয় না, একটু কথা বলতে দেয় না। কেউ যদি আমাদের কাছে আসে কারারক্ষী দিয়ে পাহারা দেয়, কাছে যেন কেউ না যায়, সিসি ক্যামেরা দিয়ে রাখে। কেন এমন কড়াকড়ি করবেন? কি হলো আপনার? মাথায় দড়ি দিয়ে, হাতে ব্যান্ডেজ লাগিয়ে, হ্যান্ডকাপ লাগিয়ে, ডান্ডা বের করে যখন আদালতের সামনে দিয়ে নিয়ে যেত, মনে হচ্ছে গরু নিয়ে যাচ্ছে। বাংলার মুসলমানেরা, আমি আর যাই করি না কেন, আমার তো মনে হয় আমার নামের আগে একটা আলেম শব্দ লেখা আছে। এমনকি আমি একেবারে অপরিচিত না। এদেশে যদি 100 জন মানুষ পরিচিত থাকে, সবাই চেনে থাকে, তার ভেতরে হামজা একজন। রাস্তা দিয়ে আসলে মায়ের কোলে বসে বসে হামজা হুজুর যাচ্ছে, পেটের ভেতর থেকে শুনে আসছে হামজা নামে একজন আছে। ওরা জানতো না, জানার পরেও মানুষগুলো যে আচরণ করেছে, আমাকে যতই বলেন মাফ করে দেন না, আমি মাফ করবো না। আমি মাফ করে দিলে আমার স্ত্রীর 3টা বছর আপনি নষ্ট করিয়েছেন। মেয়ে ছোটটা আমার এখনো পর্যন্ত চেনে না। দুঃখ আমার মনে। ও মনে করে যেরকম বহু হুজুরে 3 বছরে আমার বাড়িতে এসেছে দেখা করার জন্য, এইটাও ওইরকম একটা হুজুর। জেলখানা থেকে বেরিয়ে যেদিন বাড়িতে এসেছি, আমার বছর হুজুর আপনি আমাদের বাড়িতে আসেন। এখন আমাকে ডাকে না, কাছেও আসে না। আমার সাথে যা যা করেছেন, আমি চাই প্রতিটি জালেমের সাথে যেন আল্লাহ এইরকম এই দেশে করে। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, জালেমদের সবচেয়ে ভয়ঙ্কর পরিণতি, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস। সূরা সূরা 25 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনের 42 নম্বর আয়াত। এটা তাফসীরুল কোরআনে আছে, ব্যাখ্যাটা আমি খুব ভালো করে দেখেছি। এই জামানার মুসাদ্দিদ সাইয়্যিদ আবুল আলা মাওদুদী রাহমাতুল্লাহ আলাইহি এত সুন্দর করে আয়াতটার ব্যাখ্যা লিখেছেন, আমি পড়লে আমার কাছে আশ্চর্য লাগে। আয়াতটা আল্লাহ পাক বলেন, পৃথিবীর ময়দানে জালেমদের দৌরাত্ম্য যাই হোক না কেন, দুনিয়া একদিন তো শেষ হবে। মরণের পরে আমি আল্লাহ নিজে জালেমদের বিরুদ্ধে নিজে মামলা দায়ের করব। এদেশে 15 বছর যারা ছিল, পৃথিবী এখন প্রমাণ পেয়েছে অন্তত আয়না ঘরের মাধ্যমে যারা জালেম ছিল, জালেমদের বিরুদ্ধে মামলা হামজা না আল্লাহর? কথা বলুন। এটা নির্দ্বিধায় এখন বলতে পারি, এদেশের দায়িত্বে যারা ছিল, বিশেষ করে 1734 জন মানুষ, একেবারে ওই উপর থেকে শুরু করে, আমি নিষ্ঠার বললাম না, এ পর্যন্ত 1734 জন মানুষ দায়িত্ব পালন করেছে মেন জায়গায়। এই 1734 জন প্রত্যেকেই জালেম এবং জালেমের সহযোগী। এরা সব হামজার মামলার আসামি। আল্লাহর মামলার আসামি, তিনি নিজে আইন দেবেন, নিজে বিচারপতি, তিনি বাদী। যে মামলার বাদী যত কঠিন হয়, শক্ত হয়, মামলা কিন্তু এরকম ঝামেলায় পড়ে। আমি তো বলেছিলাম, আমার মামলা যদি রবিউল জাহাঙ্গীর স্যারের মতো এইরকম মানুষকেও মামলা দিত, টাকা পয়সা দিয়ে কবে আমি বের হয়ে চলে আসতাম। এমন মানুষ মামলা দিয়েছে, টাকা খেতে খেতে আর জায়গা নেই। তার বিয়ে 400 কোটি টাকা। এই জন্য সিএমএম কোর্ট, জজ কোর্ট, হাই কোর্ট মিলিয়ে আমার মামলাটা 30 থেকে 31 বার উঠেছে। এরপরও সামান হবে না। বলেন তো কোথায় পৌঁছেছে বিচার ব্যবস্থা? মূল্যচুরি মামলা। মূল্যচুরি না? মূল্যচুরি করলে তো অপরাধ হয়। আর আমার কিচ্ছু জানি না।
বিষয় কোন পাগল ছাগল নাকি একটা কাশি ধান কাটা কাশি নিয়ে গেছে সংসদ ভাঙার জন্য পরে কালকে হাজির করেছিল কোর্টে আমার পাশে দাঁড়িয়ে আমার চেনো বুঝে না আমার নাম বললে কি করবে আমারে বলতে বলিস জজ সাহেব যে হাসছিল কালকে পরশুদিন একেবারে খালাস দিয়েছে এমনি না বোঝানি কি দেখে বিচার করবে মামলার কোন মাল ম্যাটারেস নেই না সব শেষ করে দিলাম মামলা বলতে আর কিচ্ছু না অথচ কয়েকদিন আগে সিঙ্গাপুর গিয়েছিলাম এদেশের জালেম যারা ওই দেশে এখন আশ্রয় নিয়েছে ওরা ওই দেশের মন্ত্রণালয়ের কাছে পররাষ্ট্র মন্ত্রণালয়ের যারা দায়িত্বে আছে ওদের কাছে নালিশ দিয়েছে হামজার নামে যে ওর মামলা আছে বাংলাদেশে আর ওই দেশে আছে কথা বললো কি করে শয়তানি করার জায়গায় দেশে আর পাচ্ছে না এখন বাইরে শয়তানি মামলা যেহেতু বর্ষদিন মিটে গেছে ওইটা এখন আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেও ইংলিশে ভাষণ করে আমি পাঠাচ্ছি এবার মেন খেলা যারা উল্টা নালিশ দিয়েছিলেন দেখবে তো না এখানে কিশোর খালাস পেয়েছে আদালত একেবারে সব জিনিস নিয়ে খালাস দিয়েছে তো নির্ভেজাল মুক্ত এর কোনো দোষ নেই যারা এই দোষ দেওয়ার জন্য ওই দেশে নালিশ দিয়েছে তারা এবার বিপদে পড়বে না এই দেশে থাকতে পারেনি পালিয়েছে ওই দেশে আর পারবে না আবার আসবে কুকুরের মতো পিটি মারবে সাথের আবাসে এই জন্য মজলুমের দোয়া বরদোয়া থেকে আমাদের বেঁচে থাকা দরকার জালেমদের পরিণতি এত কঠিন এবং ভয়ঙ্কর আল্লাহ নিজে যেহেতু মামলা দিচ্ছেন যারা জালিম এই জালিমদের পক্ষে থাকলে সাহায্য করলে সহযোগিতা করলে দেখবে ঈমান নষ্ট হয়ে যায় নবীর উম্মত থেকে বের হয়ে যায় এখনো পর্যন্ত যারা জালিমদের পক্ষে সমর্থন জানাচ্ছেন স্ট্যাটাস দিচ্ছেন ভিডিও কলে কথা বলছে আপা ভয় পাবেন না আপনি ভয় পেলে আমরা ঘাবড়িয়ে যাই আমার তো মনে হয় ওই ভিডিওটা আমি দেখলাম শয়তান তো আমি দেখিনি যদি দেখতাম মনে হয় শয়তান ওরকম হতো এখনো পর্যন্ত যদি জালেমদের কেউ সাপোর্ট করেন এখানে কেউ থাকেন আপনি তাও বা করেন না তো আপনিও বেঈমান হয়ে মরবে সুতরাং জালেমরা যা ভেবেছিল যে আমরা ক্ষমতা পেয়েছি মনে হয় আল্লাহ আমাদের দয়া করে দিয়েছে আমরা যখন প্রথম সে 11 সালে 10 সালে গ্রেফতার করে আমি সুদের বিরুদ্ধে কথা বলেছিলাম তা মসজিদ থেকে ধরে নিয়ে গেল যদি শিবির করে শিবিরের ক্যাডার রক থেকে বেড়া আমার ওসি সাহেব নিয়ে গেল প্রথমে যে আয়াতটা ধরছে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ইলা আখিরা উনি টেবিলের নিচে এভাবে খাতা রেখে বাংলায় লিখে নিয়েছে আমার সামনে বসে বলছে হুজুর এই আয়াতটার বাংলা বলেন তো ঠিক আছে বলছি আল্লাহ পাক বলেন যাকে ইচ্ছা না ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু বলার পরে বলছো হুজুর দাঁড়ান যা বলছেন এটা ঠিক আছে হ্যাঁ এটাই তো কোরআনের অর্থ হাসিনাকে আল্লাহ ক্ষমতায় বসিয়ে রেখেছে এটা আল্লাহ রেখেছে আপনারা ঝামেলা করেন কেন নাম দিয়েছে ঠিক আছে কত বড় মুফাসসির কয়েকদিন আগে আমি তাফসীর সব পড়তে গিয়ে দেখি ওই ওসির কথার পুরা উল্টা আল্লাহ বলেন কাফের জালেম এদেরকে আমি ক্ষমতার চেয়ারে বসিয়ে রাখি যেন ওদের পাপের মালটা পরিপূর্ণ হয়ে যায় পাপ যখন একেবারে পরিপূর্ণ হয়ে যায় তখন ভালো হওয়ার নিয়ত থাকলে ওরে আমি আর সুযোগ দেই না যেমন ফেরাউনকে দেইনি তখন আমি কি করি ওদের জন্য যন্ত্রণাদায়ক এবং অপমানজনক একটা শাস্তির ব্যবস্থা করি আমার মনে হচ্ছে পৃথিবীতে আল্লাহ যদি কিছু নাও দেখায় ইনুর সাথে যা দেখালো আমার জীবন এই শয়তান আমার এমপি থাকাকালীন কুষ্টিয়ায় ঢুকতে দিত না তো শিবির করে ও ঢুকতে পারবে না এটা হানিফ আমার চাচা নিজের চাচা আমার দাওয়াত দিয়েছে খাওয়ার জন্য যদিও সে আওয়ামী লীগের চেয়ারম্যান আমি
খাবার খেতে গেছে, উপর থেকে ওরে কল দিয়েছে, হামসাকে কেন আনলেন? বলো আমার ভাইয়ের ছেলে ভাতিজা, আবার কাজ দেবো না। না, আওয়ামী লীগ করলে কোন শিবির জামাতের লোককে বাড়িতে খাওয়ানো যাবে। আপনি কোথায় পৌঁছেছিলেন? আপনার এই কারণেই তো আল্লাহ এত নিচে নামিয়েছে। এখন বর্তমান যে অবস্থা, কান খাড়া করে শোনেন, খুলনার বিভাগের মানুষেরা, কুষ্টিয়া আমাদের শেষ জেলা, এই বিভাগের যা করেছে আমি যতটুকু দেখতে পাচ্ছি এখন কুষ্টিয়ায়, এই যে দুইজনের নাম বললাম, এরা যদি একা একা বের হতে চায়, মানুষ পিছিয়ে মেরে ফেলবে। পুলিশ নিয়ে বের হয়েছিল আদালতে, তাও মানুষ ডিম নিয়েছে, লাঠি দিয়েছে। একা একা থাকলে মানিকের মতো বিসি কেটে দিত। এখানে জালেমদের কিন্তু পরিণতি খুব খারাপ। তারা আল্লাহর বান্দার আসামি, তাদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এক কথা বলেন না কেন? শেষ কেন? আল্লাহু লা ইয়াহদিল কওমাজ যালিমিন। জালেমদেরকে আল্লাহ পথ দেখাচ্ছে না, দেখাবেন না। ইয়াহদি এটা মজারে, বর্তমান, ভবিষ্যৎ, প্রেজেন্ট, ফিউচার। কোন জালেমকে আল্লাহ হেদায়েত দিচ্ছে না, দেবে না। এজন্য আমরা যেন জালেম না হয়, নারী হোক আর পুরুষ হোক, কোন বিষয়ে যেন জুলুম করবেন না। অনেক মহিলা আছে তার স্বামীর উপরে জুলুম করছেন। মেয়েরা মাঝে মাঝে কল দিয়ে বলে, হুজুর পুরুষদের বিরুদ্ধে কিছু বলেন না। না, আপনাদের বিরুদ্ধে বলছি। এই কারণে, কারণ আপনার যে স্বামী যত খারাপ হোক, ও কিন্তু ফেরাউনের মতো না। ফেরাউনের জীবনে আমি পড়েছিলাম, এত বড় শয়তান, ভয়ঙ্কর স্বামী পৃথিবীতে কারো ভাগ্যে আসবে কিনা আমি জানি না। নিজের স্ত্রী আসিয়ার হাতের ভেতরে ব্রেক লাগিয়েছে, পায়ের ভেতরে শলাকা লাগিয়েছে, মাথার উপরে গরম তেল ঢেলে দিচ্ছে শুধু ইসলামের কারণে। এই কপালের ভেতরে ব্রেক দিয়েছে। এই কঠিন অবস্থায় যখন শাস্তি চলছিল, আল্লাহ জিবরাইলকে পাঠিয়ে দিলেন, জান্নাতটা মেরে ধরো। হযরত জিবরাইল এসে যখন জান্নাত দেখালেন, হযরত আসিয়া ডাক দিয়ে বলেছিলেন, মাবুদ তুমি আমার জন্য জান্নাত পাঠিয়েছো, আমি জান্নাত চাই না, আমি চাই তুমি যেখানে থাকো ওই জায়গায় একটা ঘর আমার জন্য বানিয়ে দাও, যেন সব সময় তোমাকে দেখা যায়। দ্বিতীয় নম্বরে, একটু ভালো করে মেয়েরা, এটাই আপনার ক্লাস। দ্বিতীয় নম্বর তিনি বলেছিলেন, অনাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ যালিমিন। সূরা তাহরিমের 12 নম্বর আয়াত। হযরতে আসিয়া বলেছিলেন, মাবুদ আমার স্বামী আমার উপর যে অত্যাচার জুলুম করছে, লোকজন দিয়ে নিজেও দেখতেছে, তুমি এই জুলুম অত্যাচার থেকে আমাকে বাঁচাও, কিন্তু আমার স্বামীর উপরে তুমি গজব দিও না। ও বাংলার মা বোনেরা, আমি আপনাদেরকে ভালোবাসি, কারণ যে 4টা কারণ না মানলে মেয়েরা জাহান্নামে যাবে, তার 3 নম্বরে এটা, স্বামী যাদের আছে এই মানুষগুলোকে যারা জায়েজ পন্থায় খুশি করতে পারে না, ওই মেয়ে লোক নামাজ রোজা হজ যাকাত করলো জাহান্নামী। অনেকে এটা হয়তো বোঝেন না, বোঝার পরও না চাইলে না বুঝে ভুল করছেন। আপনাকে আমি থামার জন্য বলছি, পৃথিবীতে সবচেয়ে বড় মেহমান আপনার জন্য আপনার স্বামী। আমি যে উদাহরণ দিলাম যে এই মহিলার মতো এত বড় ভয়ঙ্কর স্বামী দুনিয়ার কারণে যশোর, খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা তো নেই না, এত বড় খারাপ স্বামী আছে কার? আপনি পারবেন নাকি? এত বড় শাস্তি দেওয়ার পরও তিনি যদি বরদোয়া না দেন স্বামীর জন্য, আর আপনার একটা সাবান কম হয়ে গেলে, শাড়ি কম হলে বরদোয়া দেন। স্বামীর বাড়িতে এসে যে কষ্ট স্বীকার করছেন, মনে করবেন আমার সাদগা দেওয়ার সওয়াব হচ্ছে প্রতিনিয়ত। এখানে যে সমস্ত মা বোনেরা স্বামীর বাড়িতে অত্যাচার, জুলুম, নির্যাতনের শিকার হয়ে আছেন, আপনার কিন্তু প্লাস পয়েন্ট, আপনি জান্নাতের দিকে এগিয়ে যাচ্ছেন। মাঝখান থেকে ফেরাউন মার্কা যদি আপনার ওই স্বামীটা হয়, ও জাহান্নামের দিকে এগিয়ে যাচ্ছে। নাউযুবিল্লাহ।
এখানে আমার স্ত্রীর দ্বারা যেন স্বামী জুলুমের শিকার না হয়, স্বামীর দ্বারা কোন স্ত্রী যেন জুলুমের শিকার না হয়। জুলুম এত বড় মারাত্মক একটা অপরাধ। আর জুলুমাতুন ইয়াউমাল কিয়ামাহ, নবীজি বলেন জুলুম কিয়ামতের দিন ঘোর অন্ধকার হয়ে মানুষের সামনে দেখা দেবে। আমরা যা করি না কেন অন্তত জুলুম থেকে যেন আমরা বেঁচে থাকি, বলেন আমিন। এটা আল্লাহ এত বেশি ঘৃণা করেন এই জুলুমকে। সূরা ইব্রাহিম 13 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইনের 42 নম্বর আয়াতটা আল্লাহ জালেমদের নাযিল করেছেন তাদের দেখে, ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ যালিমুন। রব্বুল আলামিন বলেন, নবী আপনি কি মনে করেন যে জালেমদের সম্পর্কে আমি কোনো খোঁজ খবর রাখি না? আমি সব চাইতে বেশি খোঁজ রাখি জালেমদের কাছে উপরে। এখানে জালেম বিদায় নিয়েছেন, কিয়ামত পর্যন্ত এই দেশের এই চেয়ারে যেন কোনো জালেম বসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই করা লাগবে। আমার কথা যদি না বুঝে থাকেন ঝড়ে কোদাল নিয়ে আসেন। কথা বুঝতেছে? পৃথিবীতে কেন জালেম জানোয়ার চেয়ারে আসতে না পারে সে ব্যবস্থা আমাদের এখনই ওই পথগুলো বন্ধ করা লাগবে। কারণ জালেম যদি আবার আসে কিন্তু আরো ভয়ঙ্কর হবে। দরুদ আর সালাম পাঠ করে আমার আজকের আলোচনার বিষয় হচ্ছে হাসরের ময়দানে 5 ধরনের মানুষ শুধু কাঁদবে। আমি কোরআনে কারীম থেকে সূরা শুআরার 102 নম্বর একটা মাত্র আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে আমাদেরকে আফসোসের কথা জানিয়েছেন। রব্বুল আলামিন বলেন, ফালাউ আন্না লানা কাররাতান ফানাকুনা মিনাল মুমিনিন। কিয়ামতের ওই কঠিন ময়দানে যখন বিচার আচার শুরু হবে, মানুষ বলবে, আল্লাহ একটু সময় যদি আমাকে দিতে, যদি কিছু সময়ের জন্যও দুনিয়ায় যেতে পারতাম। এই কাররাতান মানে মাররাতান ওয়াহিদা, মানে একবারের জন্য যদি একটু সুযোগ দিতেন, শুধু যেতাম আর ভালো হয়ে যেতাম। মিনাল মুমিনিন, আমি বিশ্বাসী মুমিন হয়ে তারপরে তোমার কাছে আসতাম। আল্লাহ পাক বলেন, না, আজকের এই ময়দানে যত ধরনের যত শ্রেণীর মানুষ এই ময়দানে বসে আছে, দাঁড়িয়ে আছে বিচারের জন্য, 5 প্রকার মানুষের ভেতরে শুধু কাঁদতেই থাকবে, কাঁদতেই থাকবে। এখন আপনাদের মিলিয়ে দেখেন তো এই 5 প্রকারের ভেতরে আপনি আছেন কিনা। 1 নম্বরে কোরআনে কারীম নাম দিয়েছে তাদের যারা কাফের। কারা? কাফের তো দেশে নেই। কোন মানুষ যদি কাফেরকে কাফের না বলে, কাফের ধারণা না করে, সেও কাফের। এক কথা বুঝতেছেন? আপনি কাফেরকে কাফের মনে করেন না, ধারণাও করেন না, মনে করেন না আমার মতোই মুমিন, আপনিও কাফের হয়ে যাবেন। কোরআনে কারীম কাফের কাদেরকে জানিয়েছে, ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা। কাফেরের যতগুলো সংজ্ঞা আছে, 1 নাম্বার আল্লাহর কোরআনের আয়াতকে যারা মিথ্যা মনে করে এরা হচ্ছে কাফের। এদেশে এরকম মানুষ নেই? আরো জোরে বলেন। আজকে 4 তারিখ, 1 মাস আগে মাত্র এতগুলো মানুষ এক জায়গায় কোরআনের কথা শুনবে। 96% মুসলমানের দেশে 14 জায়গায় পারমিশন নেওয়ার পরেও আমির হামজা কুষ্টিয়া থেকে আসবে ওর বাবার কথা বলার জন্য, বাবার কথা বলার জন্য। আপনিও জানতেন যে ও কোরআনের তাফসীর করে, তাফসীর করার জন্য আসবে। এই যে জানা শোনার পরে শুধু আন্দাজে একটা এক লাগিয়ে যাও জামাত ইসলাম করে ও শিবির করে, এই ধোয়া তুলে আপনি বন্ধ করে দিতেন, আপনি কাফের। এই কাজটা করে দুনিয়ায় কাফেরেরা।
কাজটা যে কাফেররা করে আমি বানালাম? বলেন বলেন। সূরা হামিম সিজদা 26 নম্বর আয়াত। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। রব্বুল আলামিন বলেন কাফেররা সিদ্ধান্ত নিয়েছিল ১৫০০ বছর আগে সব চলতে দাও দুনিয়াতে, কোরআন যেন না চলে। ১৫ বছর এইটা সিদ্ধান্ত চলছিল যে সব চলতে দাও, ১২ মাসে ১৩ পূজা না ১৪ পূজা হোক, কোন অনুষ্ঠানে বাধা দিয়েছেন আপনি বলেন? না, শুধু একটা অনুষ্ঠানে বাধা ছিল, বাংলাদেশের ৬৪ জেলার প্রায় ৩৬টার উপরে জেলায় আমাকে পালনের কথা বলতে দেয়। সাক্ষীর একটা বলে না কেন? বহুবার এসে এসে সেই কুষ্টিয়া থেকে এখান থেকে আবার ফেরত দিয়েছে রাত ১০টায় ৯টায় ১১টায়। যান, হবে না কেন? কোনো দোষ নেই, না খাই না দেই পড়ালে কোরআনের কথা বলতে যারা বাধা দেয়, আল্লাহ বললেন এরা কাফের, আর আপনি কাফের মনে করেন না, আপনিও কাফের। কিয়ামতের সবচেয়ে বেশি কাঁদবে কারা? এরকম কাফের যদি সাথীরাই থাকেন মুসলমান হন। আমি বর্ষাতে একটা মুসলমান বানিয়েছি, গাইবেন না। যারা বাধা দেয় কোরআনে এরা হিন্দুর চাইতে খারাপ। ডক্টর মোহাম্মদ ইউনূস লোকটাকে চাই মনে করেন, অনেকে না পাচ্ছে না ওর কি আপনি কি বোঝেন? ওর ফটি কোন জায়গায় বাধা, ওর পেছনে কোন দেওয়াল আছে আপনি টের পাচ্ছেন? বিভিন্ন ইস্যু তৈরি করে মাঠে ময়দানে নামে না, বাড়ি ঘেরাও করো, বাড়ি ঘেরাও করো। আরে ভাই ইউনূস কি আপনি এখনো টের পাচ্ছেন? আমার এই যে মোবাইলটা কালকে আদালত দিয়েছে ৩ বছর পর, এই মোবাইলে যদি কল আসে সর্বোচ্চ তার সিআরপিএস ওপো ভাই থেকে কল আসে, এর সাথে উপর থেকে আর আসে। উনি আমার সাথে ৩ বছর জেলে, সেটা একটা পরিচয় আছে। তার সিআরপিএস ওপো নাম শুনেননি? উনি হয়তো কল দিতে পারে, খুব ভালোবাসে আমাকে। আর ডাক্তার ইউনূসের মোবাইলে কল আসে একেবারে বারাক ওবামা জো বাইডেন থেকে, সে জিনপিং থেকে। আনসারের নাম নিয়ে লাভ দিয়েছিলেন, পিটিএম আমি ঘরে ঢুকিয়েছে। ওদের যে চরিত্র দেখবেন কিছুদিন পরে রাজবাড়ি গোবন্দ ঘাটের এই বেশ্যাদেরকে রাস্তায় নামাবে। ওরা এটাই চালাচ্ছে এখন, কিচ্ছু ছিঁড়তে পারবে না। লোকটার পেছনে যাই থাক, সে খুঁটি আছে, ও খুঁটি নড়ানোর জন্য ভারত, চীন, রাশিয়া এদের দ্বারা সম্ভব না। আমার দুনিয়াও যদি এখন একদিকে হয়ে যায়, ওরা একদিকে থাকলে তাও পারা সম্ভব না। বাস্তবতা ওইটাই বলে। মানে ক্ষমতা নেওয়ার পর দিন থেকেই ঘোষণা দিয়েছে এদেশে অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান যেভাবে চলে, পূজা পার্বণ কোনো অনুমতি লাগে না। আল্লাহ কোরআনের অনুষ্ঠানে এদেশে কোনো অনুমতির প্রয়োজন আর কোনোদিন হওয়ার দরকার নেই। কাফেরদের সাথে আত্মীয়তাও বন্ধ করা লাগে। আমার বংশের ১০০ জনের ৯৮ জন এরকম ছিল। আমি ঘটনা দিয়ে দিয়েছি অলরেডি, কারণ এরা খুব খুশি ছিল আমি ছেড়ে থাকা কেন। এরা খুব খুশি ছিল। আমার বাবাকে মাঝে মাঝে টিটকারি দিতে হচ্ছে, নাও করো এবার জামাত ইসলাম। ৫ তারিখের পরে ও যখন পালিয়েছে, দেখতে সময় বিকাল ৫টা বাজতে বাজতে বাড়ি থেকে কল করছে, ভাবিজা আমি
আমরা সব আল্লাহর ওলি হয়ে যাচ্ছি। এখন আল্লাহর ওলি হচ্ছে, এর আগে কি করেছিলে? কাফেরদের জানাজা পড়া জায়েজ আছে? ঘোষণা দিয়েছে যারা ইসলাম কায়েম হবে এটা চাই না, সে আমার বংশের লোক, আমার বাবা হলেও জানা চাই আমার এটা না। কাফের যারা এক কথায় বলছি, ইসলামের কোন বিধানকে জানার পরে যারা গোপন করে রাখে এরাও এক প্রকার ডিজিটাল কাফের। বাংলাদেশে এটা সবচেয়ে বেশি। দুই নম্বরে মুশরিক, এটা কঠিন শব্দ। কোরআনে কারীম জানিয়েছে ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলা দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সে আল্লাহ, যিনি তার রাসূলকে দ্বীনে হক দিয়ে, সত্যের বিধান দিয়ে দুনিয়ায় পাঠিয়েছেন। যত নিয়ম নীতি, যত ধর্ম তন্ত্র মন্ত্র আছে সব যেন পেছনে ফেলে দিয়ে আল্লাহর বিরুদ্ধে তিনি দাঁড় করায়। এসাহার মানে বিজয় করা, এসাহার মানে প্রকাশ করা। রাসূলের দায়িত্ব ছিল দুনিয়ার সব ধর্ম, সব নিয়ম নীতি তন্ত্র মন্ত্রের উপরে আল্লাহর কোরআন, আল্লাহর ইসলামকে তিনি বিজয় করবেন। আসতে বলেন, এই কাজ করতে গেলে সবচাইতে বেশি নারাজ হবে, মন খারাপ হবে মুশরিকদের। এটা বাস্তব, এই 15 বছর দেখেছেন। ওরা শেষ পর্যন্ত না পেরে কোরআন যেন দেশে কায়েম না হয় এটা নিষিদ্ধ করেছিল 1 তারিখে। আল্লাহ পুরা উল্টিয়ে 4 তারিখ আসতে আসতে পুরা পাল্টিয়ে দিয়েছে। বাংলাদেশে কোরআন কায়েম হওয়ার বিপক্ষে সবচাইতে বেশি মুশরিকরা। মুশরিক এই দেশে বেশি নেই, এটা নেই বলেই তো প্রতিবেশী যারা, ওরা এই দেশকে যেন মুশরিক বানানো যায় এই জন্য বহু কায়দায় ষড়যন্ত্র করছিল। মাদ্রাসায় ইসলাম শিক্ষা পড়াচ্ছে হিন্দু। আপনি চিন্তা করেছেন কোথায় নেমেছে? জাতিকে একটা মুশরিক জাতি বানানোর জন্য পাকাপোক্ত নিয়ম চালু করে দিয়েছিল। এভাবে যদি 10টা বছর চলতো, এ পুরা বাংলাদেশ পাল্টিয়ে আমরা মুসলমান শুধু নামে থাকতাম, কামে মুশরিক হয়ে যেতাম। জাতিকে শিরিক করানোর জন্য কত পায়তারা, কত প্রকল্প হাতে নিয়েছে। মোড়ে মোড়ে মূর্তির নামে, ভাস্করদের নামে কথা বলছে, শিরিক সেটার প্রমাণ পেয়েছে। 5 তারিখে আসরের আগে সব শেষ। আমার কুষ্টিয়ায় যেটা ছিল বিকাল 5টা পর্যন্ত, এই 1টার পর থেকে ভাঙ আরম্ভ হয়েছে।
আসি, মরণ আসলে যেন বলতে পারি লা ইলাহা ইল্লাল্লাহ